আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব ড্রাইভিং থিওরি এক্সামের জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে ইউজ করব সেটা নিয়ে আলোচনা করব মূলত। সো সো এখানে যখন আমরা হোম বাটনে ক্লিক করব, আমি দেখাচ্ছি হচ্ছে কম্পিউটারে কিভাবে হচ্ছে ইউজ করব, মোবাইলেরটা না, আমি হচ্ছে কম্পিউটারটা দেখাচ্ছি। সো অন্য কোনো একটা ভিডিওতে আমি মোবাইলে কিভাবে ইউজ করব সেটাও না হয় দেখা দিব, তবে অপশন সবগুলোই এক। মোবাইল আর কম্পিউটার ছোট কিছু পার্থক্য থাকতে পারে, ছোট কিছু পার্থক্য আছে, বাট আদারওয়াইজ আমরা বাকি সবগুলো অপশন সেম। সো এখানে হোম বাটনে আপনারা যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যে আপনার নাম আর হচ্ছে এখানে প্রোগ্রেস। তো প্রোগ্রেসের এখানে দেখবেন যে লার্ন বাই থিমস 100% যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার এই অ্যাপের মধ্যে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আপনি অন্তত একবার করছেন, এমনকি সেটা কারেক্ট অ্যান্সার ছিল। আপনি যখন অ্যান্সার দিবেন, ফর এক্সাম্পল এখানে আপনি যখন অ্যান্সার দিবেন, এমনকি নেক্সটে ক্লিক করবেন, তখন তো এটা রং না রাইট এখানে শো করবে, তাই না? তো সেটা যদি রাইট হয় তাহলে এভাবে করে যদি আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন যদি কারেক্টলি অ্যান্সার করেন আপনি, তাহলে এখানে 100% আসবে। তো যখন দেখবেন যে এখানে 100%, তখন বুঝবেন যে হ্যাঁ, আপনারা এখানে আর কোনো কোশ্চেন বাকি নেই, সব কমপ্লিট হয়েছে। প্লাস এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট প্রোগ্রেসের এখানে আবার ডান পাশে টেস্ট আছে, সেটা পার্সেন্টেজ এখানে 100% আছে। তার মানে হচ্ছে বিগত 10টা পরীক্ষা আপনি যে এখানে যেই টেস্ট সিমুলেট এখান থেকে যদি আপনি পরীক্ষা দেন, তো বিগত 10টা পরীক্ষা আপনি যদি পাস করেন তাহলে হচ্ছে এখানে 100% থাকবে। যদি সাপোজ আপনি বিগত 10টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা ফেল করেন তাহলে এখানে থাকবে 90%। এই হচ্ছে এটা। আর এটা হচ্ছে আপনি টেস্ট যদি আপনি স্টার্ট করতে চান, আর এই টেস্টগুলো এক্স্যাক্টলি মেইন পরীক্ষা ঠিক এরকম ধরনেরই কোশ্চেন আপনারা পাবেন, এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নাই। সো এখানে বেসিক ম্যাটেরিয়ালে 20টা কোশ্চেন থাকবে, আর এখানে বির আন্ডারে এখানে হচ্ছে 10টা কোশ্চেন থাকবে, টোটাল 30টা কোশ্চেন থাকবে। সো আই মিন মেইন পরীক্ষা এক্স্যাক্টলি এরকম। আর এই যে উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। আপনি আপনার অ্যাপে যখন ফার্স্ট লগ ইন করবেন তখন আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ থাকবে এখানে, প্লাস জার্মান থাকে। আর আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, মানে বাংলাদেশিদের তো আসলে অন্য কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ তো নাই, সো হয়তো জার্মান না হয় ইংলিশ, এটাই। তো আর অন্য ল্যাঙ্গুয়েজ যারা সিলেক্ট করবে তাদেরটা এখানে ওই ল্যাঙ্গুয়েজ থাকবে, প্লাস এখানে জার্মানটা থাকবেই। তো আপনি পাশাপাশি একসঙ্গে দুইটা পাশাপাশি আছে, আপনি হচ্ছে জার্মান টু ইংলিশ, জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করে দেখতে পারবেন যে আসলে এই টার্ম গুলা জার্মান ভাষায় কি। সাপোজ আপনি ইংলিশে পরীক্ষা দিবেন, বাট আপনি যদি টার্মস গুলো জানতে চান যে আচ্ছা এই জিনিসটা জার্মান ভাষায় কি বলে, যেমন এই যে ব্রেকিং ডিস্টেন্স, তো আপনি যে জার্মান এই ফ্ল্যাগের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা হচ্ছে ব্রেমজেভেগ। আর জার্মান ভাষা যখন আপনি ট্রান্সলেট করবেন তখন এখানে দেখেন একটা হাত আছে, হাত অপশন, হাতের এই অপশনটা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অডিও প্লে হবে, যে auf einen verlängerten Bremsweg. সো এটা হচ্ছে অডিও অ্যাড করা আছে। Worauf müssen Sie sich hier einstellen? কিন্তু ইংলিশ যখন আপনি ট্রান্সলেট করবেন তখন আর এই যে অপশনটা নেই, তখন আপনি ক্লিক করলে এগুলো পাবেন না। সো আপনি যদি জার্মান ভাষার টার্মস গুলো জানতে চান তাহলে আপনি জার্মান ভাষা ট্রান্সলেট করে নিতে পারেন। সো এবার যে নেক্সট অপশন, এখানে আমাদের কিছু ফিল্টার সিস্টেম আছে। তো আমি, আপনারা হয়তো বা খেয়াল করছেন, আমি যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো ফিল্টার ওয়াইজ করছি। যেমন এখানে ট্রাফিক সাইন্স কোশ্চেন, প্লাস রং অ্যান্সার কোশ্চেন, মার্ক কোশ্চেন্স, পিকচার কোশ্চেন, ভিডিও কোশ্চেন্স, সিলেকশন কোশ্চেন্স, নাম্বার কোশ্চেন্স, নিউ কোশ্চেন্স, নতুন যে সকল কোশ্চেন গুলো অ্যাড হয়েছে রিসেন্টলি, কয়েক মাস আগে নতুন কিছু কোশ্চেন অ্যাড হয়েছে। তো এইভাবে করে আপনারা ফিল্টার ওয়াইজ করতে পারেন। আপনি যেভাবেই করেন, যখন দেখবেন যে এখানে 100% আছে, বুঝবেন যে আপনার প্রিপারেশন কমপ্লিট হয়েছে, মানে আপনি সবগুলো আপনি অন্তত একবার কারেক্ট অ্যান্সার দিবেন এই অ্যাপের মধ্যে। প্রিপারেশন কমপ্লিট হয়েছে সেটা সত্য না, প্রিপারেশন কমপ্লিট হবে যখন আপনি দেখবেন যে এখানে টেস্ট অপশনে আপনার
100% আছে, তখন বুঝবেন যে হ্যাঁ আপনার প্রিপারেশন কমপ্লিট। তার মানে আপনি বিগত 10টা পরীক্ষায় আপনি সুন্দরভাবে পাস করছেন। সো তখন বুঝবেন যে আপনার প্রিপারেশন কমপ্লিট, আপনি পরীক্ষা দিলে ইনশাআল্লাহ পাস করে ফেলবেন। তো এখানে এই যে প্রথমত আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ শিখতে চান তাহলে লার্ন টু টপিক ওয়াইজ, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে আমার এখানে সব আনআনসার্ড কোশ্চেন কোনোটাই নেই, সব তো আমি অল কোশ্চেনস ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো টোটাল কতগুলো কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে। তো লার্ন বাই থিমস, এখানে বিভিন্ন চ্যাপ্টার আছে। সো চ্যাপ্টার ওয়াইজ আপনারা দেখতে পারবেন এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন, টোটাল কোশ্চেন এখানে দেখতে পারবেন। আপনারা এখানে চ্যাপ্টারে ঢুকে তারপরে ওই যেমন প্রথম যে চ্যাপ্টারটা ক্লিক করলাম এখানে 46টা কোশ্চেন আছে, এই যে নিচে এখানে আপনি কোশ্চেন দেখতে পারবেন, তারপরে কোশ্চেনের নাম্বার আছে। আর এখানে কমেন্টের মধ্যে হচ্ছে আপনি দেখতে পারবেন এটা ডেসক্রিপশন, যে মানে ক্লারিফিকেশন, এই কোশ্চেনটা আপনার অ্যান্সার করার ক্ষেত্রে আপনি যদি বুঝতে না পারেন যে এই অ্যান্সারটা কেন হয়েছে, তাহলে আপনি এই ক্লারিফিকেশনটা দেখতে পারবেন। আনফরচুনেটলি এই ক্লারিফিকেশনটা সবসময় জার্মান ভাষায় হয়। তো আমি যেটা করি, আমি হচ্ছে এখান থেকে কপি করি কম্পিউটারে, মোবাইলে আবার এটা কপি করা যায় না, সেটা আরেকটা সমস্যা। মোবাইল অ্যাপে আপনি যখন ইউজ করবেন তখন এটা আপনি কপি করতে পারবেন, কিন্তু কম্পিউটারে এটা কপি করা যায়। তো আপনি আমি কি করি, কপি করে দেন হচ্ছে আমি ট্রান্সলেট করে নিই। ডিপল আছে, ডিপল ট্রান্সলেটর আছে, বা আপনার কেউ আবার গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারে, তবে ডিপলটা খুব ভালো। ডিপল ট্রান্সলেটর আমি জার্মান টু ইংলিশে ট্রান্সলেট করে নিই, ট্রান্সলেট করে আমি হচ্ছে টোটাল এটা দেখে নিই। প্লাস আপনারা চ্যাট জিপিটিও ইউজ করতে পারেন, যদি কোনো একটা জিনিস আপনি চ্যাট জিপিটিতে টোটাল কোশ্চেন ফরম্যাটটা দেন, এমন যেমন এই পুরো কোশ্চেনটা আপনি এইভাবে কপি করতে পারেন, করে আপনি চ্যাট জিপিটির মধ্যে ইনপুট দিলেন, এমনকি তাকে বললেন যে হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে এটা এটা, এখন আমাকে বলো কেন এই অ্যান্সারটা হইলো আর কেন এই অ্যান্সারটা হলো না। তো এটা যদি আপনারা চ্যাট জিপিটিতে আস্ক করেন, সে সুন্দরভাবে আপনাকে এক্সপ্লেইন করে দিবে। এমনকি আপনি মেনশন করবেন যে হ্যাঁ এটা হচ্ছে জার্মান ড্রাইভিং লাইসেন্সের জন্য, জার্মানির জন্য, সেই ক্ষেত্রে সে আপনাকে এক্সপ্লেইন করে দিবে কেন এই অ্যান্সারটা হলো আর কেন ওইটা হলো না। আর তাকে যদি আপনি অ্যান্সার জিজ্ঞেস করেন, সে হয়তোবা কিছু অ্যান্সার কারেক্ট বলবে, কিছু অ্যান্সার রং বলবে, কারণ সে হয়তোবা এই জার্মান ড্রাইভিং লাইসেন্স প্রেক্ষাপটে প্রত্যেকটা অ্যান্সার জানে না, কারণ এখানে একটা অ্যান্সার হয় না, কয়েকটা অ্যান্সার হয়। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দেখা গেছে অধিকাংশ কোশ্চেনেই দুইটা বা কোনোটাতে তিনটাও অ্যান্সার হয়, একটা অ্যান্সারও আছে বাট দুই তিনটা অ্যান্সারও থাকে। সো আপনারা আর গো টু তে ক্লিক করলে যাবেন হচ্ছে এখানে টোটাল কোশ্চেন, এই যে টোটাল কোশ্চেন গুলো দেখতে পারবেন, 46 কোশ্চেন। তো এখানে ডিরেক্ট আপনি যদি 24 নম্বর কোশ্চেনে যেতে চান তাহলে আপনি ডিরেক্ট ক্লিক করে চলে যেতে পারবেন। আর গো টু ডিরেক্ট 46 নম্বরে যেতে চাইলে 46 নম্বরে ক্লিক করবেন। এই আর টেক্সট বুক অপশনটা, এটা অবশ্য আমি নিজেও দেখি নেই এটার ইউজ, সো এটা আমি তেমন কোনো ইউজফুল কোনো ইউজ দেখি নেই। এই তো, আর প্রিভিয়াস হচ্ছে আপনার পেছনে যাওয়া, সাবমিশন হচ্ছে আপনি যখন এটা কমপ্লিট করবেন তখন সাবমিশন করলে আপনাকে দেখাবে যে আপনি কতগুলো কারেক্ট আনসার করছেন, কতগুলো রং আনসার করছেন, তো সেটা আপনাকে শো করবে। আর মার্ক হচ্ছে আপনি যদি এই কোশ্চেনটা বুক মার্কের মতো করে রাখতে চান তাহলে আপনি এখানে যে মার্কে ক্লিক করতে পারেন, আর মার্কে ক্লিক করলে এই কোশ্চেনটা গিয়ে জমা হবে আপনার অল মার্ক, যে একটা ফিল্টার আছে এই যে এখানে মার্ক কোশ্চেন, এই মার্ক কোশ্চেনের ফিল্টারের মধ্যে গিয়ে জমা হবে। আর এই অপশনগুলো আপনি এখানেও পাবেন, এই যে মার্ক কোশ্চেন। তো এখানে ফিল্টারগুলো নিয়ে একটু হালকা আলোচনা করি। এখানে হচ্ছে প্রথমে সার্চ, এটা হচ্ছে আপনি মনে করেন সার্চে ক্লিক করলে আপনি এখানে মনে করেন কিছু লিখলেন, লিখে সার্চ দিলেন, তাহলে কোশ্চেনটা পাবেন। সাপোজ ধরেন আপনি 48 নাম্বার কোশ্চেন কি, 48 এ ক্লিক করলেন, আনফরচুনেটলি সার্চ গিভেন নো রেজাল্ট, ওকে 48 নাম্বার কোশ্চেন নেই। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 is this one, কোশ্চেন নাম্বার 2 this one। সো এইভাবে করে আপনি নাম্বার দিয়ে বা হয়তো কোনো টেক্সট দিয়েও সার্চ করা যায়। দেখি তো একটা টেক্সট দিয়ে সার্চ করা যায় কিনা, আপনারা এগুলা চেক করে দেখতে পারেন। হ্যাঁ, ফার্ম ট্রাক্টর, সো সে এই যে এখান থেকে ফার্ম ট্রাক্টর খুঁজে বের করছে, তো টেক্সট দিয়েও সার্চ করা যায়। এনিওয়ে, তো আমরা দেখলাম হচ্ছে এখন এই ফিল্টারগুলোর মধ্যে প্রথমে আমরা হচ্ছে সার্চ এটা দেখছি, এবার দেখবো হচ্ছে ট্রাফিক সাইন। সো এই ফিল্টার অপশনগুলো এখানেও আছে, আবার এই যে উপরে এখানে ড্রপ ডাউন মেনুতেও আছে, মেনুতে আছে ট্রাফিক সাইন কোশ্চেন। ট্রাফিক সাইন কোশ্চেন এখানে হচ্ছে এই যে টোটাল 151টা আছে ট্রাফিক সাইন কোশ্চেন। তারপরে হচ্ছে
আমি হচ্ছে ভিডিও করার সময় এরকম এই ফিল্টারটাকে খেয়াল করি আর এখানে রং অ্যান্সার কোশ্চেন, আমার এখানে কোনো রং অ্যান্সার দেওয়া বর্তমানে নাই, সে কারণে এখানে এটা গ্রে, এমনকি এটা কোনো কোশ্চেন নাই। মার্ক কোশ্চেনে যে আপনি বিভিন্ন মডুলের মধ্যে বিভিন্ন এর মধ্যে যেগুলো যে মার্ক করে রাখবেন, সে মার্ক করা কোশ্চেনগুলো এখানে এসে জমা হবে। আবার ডিমার্ক করে ফেললে সেটা আবার ওখান থেকে চলে যাবে। তবে হ্যাঁ, ডিমার্ক করার পরে আপনি আবার চাইলে এটা মার্ক করতে পারবেন। সো দেন পিকচার কোশ্চেন অলরেডি আমি লাস্ট প্রায় 9টা পর্বের ভিডিও তৈরি করছি। 9 পার্টে 381টা কোশ্চেন কমপ্লিট করছি। এখানে মানে টোটাল 381টা কোশ্চেন আছে এই পিকচার কোশ্চেন ফিল্টারের মধ্যে। তারপরে আরো ফিল্টার আছে ভিডিও কোশ্চেন, সকল ভিডিও কোশ্চেন এক জায়গায় আছে। ভিডিও কোশ্চেন গুলা আপনার সেটাও হচ্ছে গিয়া একটা জিনিস আছে। এটা টোটাল কতগুলা কোশ্চেন আছে? এটা টোটাল আছে 272টা কোশ্চেন। তো এই 200 আর এই ভিডিওগুলা আপনি ম্যাক্সিমাম 5 বার হচ্ছে আপনি 5 টাইমস আপনি হচ্ছে দেখতে পারবেন। তো যেটা করবেন সেটা হচ্ছে আর কি একটু ভালোভাবে 2-1 বার দেখে একটু শিওর হয়ে তারপরে কোশ্চেনে যাবেন। আপনি যখন একবার গো টু কোশ্চেনে যাবেন তখন আপনি আর ব্যাক করতে পারবেন না। আপনি ব্যাক করতে পারবেন না যে না আমি আবার ভিডিওটা আবার দেখবো না, সেটা দেখতে পারবেন না। সো এটা দেখে শুনেই তারপরে সামনে যাবেন আর কি। তারপরে হচ্ছে ভিডিও কোশ্চেন গেল। সিলেকশন কোশ্চেনে যেরকম এখানে বেশি না, এখানে মাত্র 8টা কোশ্চেন। এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলা যায়। তারপরে হচ্ছে নাম্বার কোশ্চেন, এটা টোটাল 48টা নাম্বার কোশ্চেন আছে। এটা নিয়ে অলরেডি আমি ভিডিও করে ফেলেছি, শুরুর দিকে এটা নিয়ে ভিডিও করে ফেলেছি। তারপরে আছে হচ্ছে নিউ কোশ্চেন। নতুন কোশ্চেন হচ্ছে এখানে মানে নতুন কিছু কোশ্চেন অ্যাড হয়েছে বিগত কয়েক মাস আগে। তো এটা এখানে টোটাল 114টা নতুন কোশ্চেন। এটা হচ্ছে নতুন কোশ্চেন নিয়ে আর কি এই ভিডিওটা। এই ফিল্টার সব নতুন কোশ্চেন পাওয়া যাবে। তারপরে র্যান্ডম কোশ্চেন, এখানে আসলে কোনো সিরিয়াল নাই, আপনি সিলেক্ট করতে পারেন যে প্লিজ সিলেক্ট দ্য নাম্বার অফ র্যান্ডম কোশ্চেন। আপনি কি 10টা চান না 50টা না 20টা? 10টা ক্লিক করলে র্যান্ডম 10টা কোশ্চেন আসবে। এই আর কি র্যান্ডম কোশ্চেন। তো মূলত আপনারা এই যে ফিল্টার গুলা দিয়ে শুরু করতে পারেন। এই যে এখানে ট্রাফিক সাইন পোস্ট, তারপরে মার্ক কোশ্চেন তো আপনি যেগুলো মার্ক করবেন সেটা না, ট্রাফিক সাইন কোশ্চেন, তারপরে হচ্ছে পিকচার কোশ্চেন, ভিডিও কোশ্চেন, সিলেকশন কোশ্চেন, নাম্বার কোশ্চেন, নিউ কোশ্চেনস। তো এই ফিল্টার গুলো শেষ করলে দেখবেন যে আপনার প্রায় অধিকাংশ কোশ্চেনই শেষ। তো সবসময় খেয়াল রাখবেন আপনি এখানে প্রগ্রেসে এখানে 100% আসছে কিনা। 100% আসলে বুঝবেন যে আপনার সব শেষ। প্লাস আপনি টপিক যে লার্ন বাই থিমস, এই টপিকের মধ্যে গিয়েও আপনি দেখতে পারবেন। এখানে টপিকের মধ্যে যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখানে আনআনসার্ড কোশ্চেন, কারণ আমি তো এখানে সব অ্যান্সার করে ফেলছি। আপনি যখন ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন সব আনআনসার্ড কোশ্চেনের মধ্যেই সব থাকবে। আস্তে আস্তে আপনি যখন অ্যান্সার করবেন তখন দেখবেন যে আস্তে আস্তে আনআনসার্ড কোশ্চেন গুলো কমতে থাকবে। তো আমার এখানে আনসার্ড কোশ্চেন এখন 0 আছে। তো অল কোশ্চেন যখন ক্লিক করবেন তখন আপনি এখানে সবগুলো কোশ্চেন দেখতে পারবেন। এই তো এখানে আর্মক্লিশে থেমেন, আপনি যে কোনো একটা থিম ধরে আপনি যে এই থিম ধরে আপনি যদি সব কমপ্লিট করেন দেখবেন যে এরপরে আপনি ফিল্টার করে দেখবেন যে কোনটা বাকি আছে কিনা, দেখবেন তার কোনটাই বাকি নেই আসলে সবই। আর আপনার এখানে হচ্ছে বেসিক ম্যাটেরিয়াল, অ্যাডিশনাল ম্যাটেরিয়াল বি। তো বেসিক গুলা থেকে হচ্ছে পরীক্ষায় আসে টোটাল 20টা কোশ্চেন, আর এই অ্যাডিশনাল ম্যাটেরিয়াল বি থেকে আসে 10টা কোশ্চেন, টোটাল 30টা কোশ্চেন আর কি এটা অ্যাপের মধ্যে। আর এখানে হচ্ছে প্রগ্রেস, সেই স্ট্যাটিস্টিক্স আর কি। মোবাইলের মধ্যে যখন আপনি দেখবেন তখন এটা দেওয়া থাকে স্ট্যাটিস্টিক্স। তারপরে এখানে আছে র্যান্ডম কোশ্চেনিয়ার। এই কোশ্চেনিয়ারটা আছে এখানে আপনার টোটাল 6টা, টোটালে এখানে প্রত্যেকটা কোশ্চেনিয়ারও একটা পরীক্ষার মতো। ওই টেস্ট আছে না, টেস্টে যেরকম 30টা কোশ্চেন থাকে, এই কোশ্চেনিয়ারটাও ঠিক ওই রকমই, একদম পরীক্ষার মতোই। টোটাল 100টা কোশ্চেনিয়ার আছে। যে বেসিক ম্যাটেরিয়াল এখানে 20টা কোশ্চেন, আর অ্যাডিশনাল ম্যাটেরিয়ালে টোটাল 10টা কোশ্চেন থাকে, টোটাল 30টা। তো এখানে টোটাল কোশ্চেনিয়ার আছে 105টা। আপনি কোশ্চেনিয়ার ধরেও করতে পারেন, সেখানেও দেখবেন যে টোটাল মেইন যে স্ট্যাটিস্টিক্স প্রগ্রেস সেটা আস্তে আস্তে 100% এর দিকে যাবে। তারপরে এখানে আছে দা 100 মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। দ্য মোস্ট ডিফিকাল্ট 100টা কোশ্চেনকে তারা একসাথে করছে, করে হচ্ছে আর কি এখানে একটা ফিল্টার তৈরি করছে, সেটা আপনি দেখতে পারবেন। এই আর হচ্ছে মোবাইলে আরেকটা জিনিস আছে, মোবাইলের অ্যাপে যখন আপনারা দেখবেন তখন আছে হচ্ছে আপনার
মার্ক নিয়ে পয়েন্ট, কোন কোশ্চেনে কত পয়েন্ট সেটা নিয়ে একটা ফিল্টার আমি দেখছি যে 5, এই যেমন এখানে পয়েন্ট হচ্ছে 2, তো 0.5ও আছে, 4 আছে, সেটা নিয়েও ফিল্টার করা দেখছি যে 0.5 এর সবগুলা কোশ্চেন, 0.4 এর সবগুলা কোশ্চেন, সেটা মোবাইলের অ্যাপের মধ্যে আছে, এখানে ওয়েবসাইটের ভার্সনে নাই। আর কি বলা যায়, হ্যাঁ আর হচ্ছে মোবাইলে যখন আপনারা ইউজ করবেন, সাপোজ যেমন আমি কম্পিউটারে যখন সুযোগ পাইছি তখন কম্পিউটারে প্রিপারেশন নিছি, যখন আমি মোবাইলে সুযোগ পাইছি, সাপোজ আমার রাস্তাঘাটে চলা মানে হয়তোবা অফিসে যাওয়ার পথে ট্রেনে আমি হচ্ছে মোবাইলে একটু প্র্যাকটিস করতাম, তো সেটা হচ্ছে মোবাইলের মধ্যে আপনি যখন করবেন তারপর হচ্ছে মোবাইলের সেটিং পাবেন, মোবাইলেও বাটন নেভিগেশন অপশন পাবেন, সেখানে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি সিনক্রোনাইজ অপশন পাবেন, সেই সিনক্রোনাইজ অপশনে গিয়ে আপনাকে সিনক্রোনাইজ ক্লিক করলে তখন হচ্ছে এটা এইখানে আপডেট হবে। আপনি মোবাইলে একদম করে 100% করে ফেললেন কিন্তু সিনক্রোনাইজে ক্লিক করলেন না, তাহলে কিন্তু এখানে আপডেট হবে না। সো আপনি মোবাইলে যাই করবেন সেটা হচ্ছে সিনক্রোনাইজ ক্লিক করতে হবে, দেন এটা হচ্ছে এই মেইন অ্যাপের সাথে আপনার যে সার্ভার, ওদের যে যারা এই অ্যাপটা মেইনটেইন করে তাদের যে সার্ভারের সাথে সিনক্রোনাইজ হবে। সো সেইখানে সেন্ট্রালি আর কি এটা আপডেট হবে, তখন আপনি এখানেও সেমটাই দেখতে পারবেন যেটা মোবাইলে। কিন্তু মোবাইলে যদি আপনি সিনক্রোনাইজ না করেন তাহলে কিন্তু মোবাইলের মধ্যে যেগুলো করবেন সেগুলো আপডেট হবে না। সো বি কেয়ারফুল, মোবাইলের মধ্যে কিছু করার পরে সেটা অবশ্যই আপনি সিনক্রোনাইজ করবেন। এই তো মোটামুটি প্রায় সবগুলোই আলোচনা করা হয়েছে। টেস্ট, আপনি যেখানে টেস্টে ক্লিক করলে টেস্ট চালু হয়ে যাবে, বা মানে আপনি একদম রিয়েল এক্সামের সময় এই টাইপের এই এক্স্যাক্টলি এরকম ধরনের টেস্টই আপনি পাবেন। এই তো, তারপরে এখানেও সেম, মানে এখানে টেস্টে ক্লিক করলে যায়, এখানেও তাই, তো এখানেও তাই আর কি। তারপরে আপনি এখানে দেখতে পারবেন আসলে কোন কোশ্চেনটা আপনার অলরেডি মার্ক করা ছিল, এটা আপনি ডিমার্ক করতে চাইলে ডিমার্ক করে ফেলতে পারবেন। এই যে কোন কোন কোশ্চেনগুলো দেখছেন, এই যে এখানে হালকা ইয়েলো লেখা আছে, তার মানে এটা আপনি মার্ক করে রাখছিলেন, সো সেটা আপনি চাইলে আবার ডিমার্ক করে ফেলতে পারবেন। মোটামুটি এগুলাই, আর তেমন কোনো কিছু নাই। তো এই যে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ, যেমন আমার এটাতে আমি ইংলিশ সিলেক্ট করছিলাম ল্যাঙ্গুয়েজ, এখানে আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, জার্মান, ফ্রান্সুজিশ, আনফরচুনেটলি বাংলা নাই, অ্যারাবিশ আছে, টার্কিশ আছে, রুশিস। এই আর একটা অ্যাপ্লিকেশন আপনি কেনার পরে এটার মেয়াদ থাকে 1 বছর, 365 দিন থাকে, তা আমারটা মেয়াদ এই যে আর 14 দিন বাকি আছে। তারপর আমার এই অ্যাপের মেয়াদ শেষ হয়ে যাবে, আমি যদি আরো ইউজ করতে চাই তাহলে আমাকে হচ্ছে রিনিউ করে নিতে হবে। রিনিউ করে নিলে আবার হচ্ছে আর কি আবার 1 বছরের জন্য এগুলা মানে মনে হয় 60 হইতে 65 ইউরো খরচ হয় 1 বছরের জন্য রিনিউ করে নিতে, এই অ্যাপ কিনে নিতে। এই তো এগুলোই ছিল মূলত ইম্পর্টেন্ট জিনিস যেটা কিনা অ্যাপ সম্পর্কে জানা দরকার ছিল আপনাদের। আপনারা মূলত খেয়াল রাখবেন যে আপনাদের প্রগ্রেসে এখানের মধ্যে 100% আছে কিনা, যদি 100% থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রিপারেশন হয়েছে, ঠিকঠাক ভাবে হয়েছে 100% প্লাস। আর পরীক্ষার জন্য আপনি ফিট কিনা সেটা হচ্ছে আপনার এখানে 100% আনার চেষ্টা করবেন। টেস্টের এখানে টেস্ট যদি 100% থাকে, যে লাস্ট 10টা কোশ্চেন টেস্ট আপনি পাস করে ফেলছেন, তাহলে বুঝুন যে আপনি 100% ফিট পরীক্ষার জন্য, ইনশাআল্লাহ আপনি পাস করে ফেলবেন। তারপরে এই টেস্টের ভিতরে গেলে আপনারা এই যে এখানে টেস্টের রেজাল্ট দেখতে পারবেন, যেমন বিগত 10টা, এটা হচ্ছে আমার বিগত 10টার রেজাল্ট। তো হচ্ছে এখানে আমাদের প্রথম 4টাতে, এখানে লাস্ট 4টাতে আমার কোনো এরর ছিল না। এখানে কিন্তু ওই যে যেটা একদম গত লেটেস্ট আর কি সবার উপরে থাকে আর কি। তো এগুলো হচ্ছে আমার 10 তারিখে হচ্ছে আমার পরীক্ষা ছিল, এটা এই পরীক্ষাটা আমি 10 তারিখেই দিছিলাম। তো এটা অবশ্য আমি ভিডিও করার উদ্দেশ্যে দিছিলাম, বাসায় এসে পরীক্ষা দিয়ে বাসায়, সেখানে এটা দেখা যাচ্ছে 1:34, সো বাসায় এসে তারপর আমি এটা দিছিলাম, আপনাদের জন্যই ভিডিও করছিলাম। তো এটা 0 এরর ছিল আর কি, কোনো এরর ছিল না। তারপরে আর এটা ছিল 7:51-তে, এটা হচ্ছে গিয়া আমি পরীক্ষাতে যাওয়ার আগে সকালবেলা পরীক্ষা দিছিলাম, 3টা পরীক্ষা দিছিলাম পরীক্ষা হলে যাওয়ার আগে, 7:38, 7:51 আর 7:19। তো এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ উইদাউট এনি এরর পাস করছিলাম। আর এগুলাতে একটা কোশ্চেন হয়তো ভুল হয়েছিল, আর এটাতেও একটা কোশ্চেন, এগুলো একটা কোশ্চেন করে ভুল হয়েছিল। এই তো আপনারা হচ্ছে এখানে যেগুলোতে ভুল হয় সেটা আবার আপনি ডিটেইলস এগুলো দেখতে পারবেন, আপনার কোন কোশ্চেনটা ভুল হয়েছিল। এখানে আবার কোশ্চেন নাম্বার, সেটা আপনার
দেখতে পারবেন। এইভাবে করে আপনারা অ্যাপের মাধ্যমে মানে অ্যাপটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন বা আপনাদের প্রোগ্রেস দেখতে পারবেন কতটুকু শিখলেন। এটা মোটামুটি সবগুলোই আলোচনা করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে। আল্লাহ হাফেজ।